লোহাতে এই যে মরিচা পড়ে, মরিচা পড়ার প্রধান কারণ হলো পানি এবং বায়ুর সংস্পর্শে আসা। কাজেই আমাদের প্রথম কাজ হবে ইঞ্জিনিয়ারের দিক থেকে এই লোহাকে বায়ু বা পানির সংস্পর্শ থেকে দূরে রাখা। এটাকে দূরে রাখতে হলে আমরা সাধারণত যেটা করি, এর উপরে রং দেই, পেইন্ট অ্যাপ্লাই করি, অথবা আমরা যখন এটা কনক্রিটের ভিতর ব্যবহার করি তখন একটা নির্দিষ্ট পরিমাণ পুরুত্বের কনক্রিট দিয়ে এই লোহাটাকে আমরা ঢেকে দিই। অতীতে আমাদের যত স্টিলের স্ট্রাকচার তৈরি হয়েছে সবগুলোতেই আমরা রঙের ব্যবহারটাকে সবচেয়ে বেশিভাবে দেখি, এবং রঙের ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে পুরনো টেকনিক হলো রেড অক্সাইড পেইন্ট ব্যবহার করা। সো রেড অক্সাইড পেইন্টের ব্যবহারটা আমাদের রেলগাড়ির কালার, আগে আমরা রেলগাড়ির রং আমরা আগে লাল রঙের দেখতাম, সেটা কিন্তু রেড অক্সাইড পেইন্ট থেকে তৈরি করা। এবং আমাদের ব্রিটিশ আমলে এই পেইন্ট তৈরি করার জন্য রেলের আলাদা কারখানাও ছিল, যেখানে এই রেড অক্সাইড পেইন্টটাকে তৈরি করা হতো এবং সেটা দিয়েই কিন্তু কাজ হতো। তখনও কিন্তু আমাদের এই দেশে পেইন্ট ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই, কিন্তু পরবর্তীতে যখন পেইন্ট ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তখন আমরা পেইন্টের ব্যবহার দেখেছি। এছাড়া আরেকটা টেকনিক আছে, সেটা হলো গ্যালভানাইজিং করা, হট টিপ গ্যালভানাইজিং, এবং সম্প্রতি কোল্ড গ্যালভানাইজিং টেকনিক আরেকটা টেকনিক এসেছে। এই দুটার মাধ্যমে আমরা যেটা করি যে জিঙ্কের একটা প্রলেপ আমরা লোহার উপরে দিয়ে দিই, এবং দিয়ে দিলে সেটাও কিন্তু আর্দ্রতা থেকে এবং বাতাস থেকে লোহাকে দূরে রাখে এবং তার মাধ্যমে মরিচা ধরাটা ঠেকানো যায়।